আইএফএ শিল্ডে নামছে মোহনবাগান। অনেকে জিজ্ঞেস করছেন কি করব, খেলা দেখতে যাব না বয়কট করবো, একটু কনফিউশনের মধ্যে আছেন। কে কি করবেন সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কলকাতা থেকে অনেক দূরে থাকি, স্বাভাবিকভাবে আমি টিভিতে খেলা দেখি, বেশিরভাগ খেলাই। আমি আইএফএ শিল্ডে মোহনবাগানের খেলা টিভিতে দেখবো সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি হচ্ছি সেই ছেলে যে সেকেন্ড টাইম কালো জার্সি পরানোর পর, এটিকে কালো জার্সি এটিকে মোহনবাগান দলকে পরানোর পর যতদিন না এটিকে মোহনবাগান নাম থেকে এটিকে সরেছিল ততদিন অবধি একটা ম্যাচ 1 মিনিটের জন্য দেখিনি, না স্টেডিয়ামে, না গ্যালারিতে, না টিভিতে, না হাইলাইটসে। আমি সেই সময় কেমন খেলেছে সেটাও বলতে পারবো না। তবে হ্যাঁ, এএফসি কাপের মতো যেন না হয়, কারণ ওই এএফসি কাপের ভারত পাকিস্তানের প্রথম ম্যাচটা যেমন কেউ দেখলো না, কেউ জানতেই পারলো না। দ্বিতীয় ম্যাচটা কিছু লোক জানতে পারলো। তৃতীয় ম্যাচটা ওমা সবাই দেখি ম্যাচটা দেখলো, আনন্দ করলো। যারা বয়কট করেছে তারাও আনন্দ করছে, হ্যাঁ ভারত ম্যাচ দিতে। এরকম যেন না হয়। বয়কট করলে পুরোপুরি বয়কট করতে হবে, তবে প্রতিবাদটা জারি রাখতে হবে। মেন কালপিট এই ঘটনা দ্বিতীয়বার ঘটানোর জন্য সাহস না পায় ম্যানেজমেন্ট। প্লেয়াররা আমাদের সমর্থকদের সাথে যেটা করলেন সেটা যথেষ্ট নক্কারজনক ঘটনা। জানি না দিমিত্রি পেট্রাটোসরা ক্ষমা চাইবেন কিনা বা কি করবেন। তবে আরেকটা দাবি আমার আছে, ঠিক যে ল্যাঙ্গুয়েজে, যে অ্যাগ্রেসিভনেস দেখিয়ে, যে পোস্টার দিয়ে কাওয়ার্ড লিখে যেভাবে প্লেয়ারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি আমরা, সেভাবে আমরা মোহনবাগানের মাথা বিনয় চোপড়া, সঞ্জীব গোয়েঙ্কা, দেবাশিস দত্ত, সিঞ্জয় বোস, যারা মেন কালপ্রিট, যারা মেন শয়তান, তাদের বিরুদ্ধে তাদেরকে সামনে পেলে তাদেরকেও যেন এভাবেই ছেঁকে ধরা হয়, তাদেরকে যেন বাধ্য করা হয় উত্তর দেওয়ার জন্য। আর সেকেন্ড, আমরা আইএফএ শিল্ড যদি জিতি, আইএফএ শিল্ডের ট্রফি গাড়িতে ডিকিতে ভরে যেন আরপিএসজি গ্রুপের অফিসে যেন না যায়, সেটা যেন সোজা ক্লাব টেন্টে যায়। এই ব্যাপারটা যেন সিকিউর করা হয়। আর যদি সেদিন সেটা হয়,